যমুনার ধারে এসে বড়াই বুড়ি রাধারানী নাবিককে দেখছে, যমুনা পার হবে তো, কিন্তু ঘাটে কোনো নাবিক দেখতে পাচ্ছে না। এমন সময় অনেকক্ষণ চাওয়া চাই করার পর একটি নাবিককে দেখতে পেয়েছে। রাধারানী কি বলছে? রাধারানী বলছে, বহু দূরে একখানি তোরি দেখা বহুদূরে একটি নাবিককে দেখা যাচ্ছে। তাই পদকর্তা কি বলছে? রাধারানী বলছে, বড়াই মাকে, বড়া ওই কি ঘাটে নে বড়া কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, হেন বিনোদ ওই কি ঘাটের রাধারানী বলছে, বুড়িমা ওই মেয়ের স্বভাব ভালো নয়। কেন জানো? সামান্যতম নাবিক হয়ে ওর এত রজত কাঞ্চন কোথায় পেল? আমার কি মনে হয় জানো বুড়িমা, এই ঘাটে যত যাত্রী পার হতে আসে সকলকে তার নৌকায় নিয়ে মধ্য যমুনায় গিয়ে তার থেকে শত অলংকার আদি সবকিছু নিয়ে তাকে মধ্য যমুনায় ডুবাই, তাই তো এত রজত কাঞ্চন পেয়েছে। ওই নিয়ে ডাকাতি করে গো। তাই রাধারানী কি বলছে? রজত কাঞ্চন নাখানি সাজানো, রজত কাঞ্চন নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিণী যা অপরূপ তাহে শোভে রাঙা হতে, মনি বাধা কেরো মনি বাধা কেরো বলছে, রজত কাঞ্চন নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিণী জাল, অপরূপ তাহে শোভে রাঙা হতে, মনি বাধা কেরোয়া। নাবিকের নৌকায় রজত কাঞ্চনে সাজানো আছে। সামান্যতম নাবিক হয়ে এত রজত কাঞ্চন কোথায় পেল? আর কি বলছে? রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব পল্লব কানে আর, রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব পল্লব কানে, জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে, জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে না নয়া ভোরনে, শোভে না নয়া ভোরনে। ওই নে স্বভাব কেমন? পদকর্তা বলছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, দোলাইছে রাঙা আখি,
চড়াইয়া নাই না জানি কি চাই, চঞ্চল উহারে দেখি। ওই নাবিক এমন ভাবে তাকিয়ে আছে, রাধারানী বলছে যেন কোনোদিন মেয়ে দেখেন। বড়াই মা বলছে, হ্যাঁ গো রাধে, ওই নিয়ে যদি তোমাদের কিছু বলে তাহলে তোমরা কি বলবা জানো? তোমরা কহিও রাজার যোগানি, তোমরা কহিও রাজার যোগানি, বুকে না হেলিও কেহ, কহে জগন্নাথ শশী ষোলকলা, পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু। বড়াই মা বলছে, তোমাদের যদি কিছু বলে তোমরা বলবে আমরা রাজার যোগানি। এদিকে গোবিন্দচন্দ্র দূর থেকে সখীবৃন্দকে দেখতে পেয়ে বলছে, হ্যাঁ গো রাধে, হ্যাঁ গো সখীবৃন্দ, তোমরা কোথায় যাচ্ছ? তাই কি বলছে, আলো তোরা কেলো খঞ্জনা, আলো তোরা খঞ্জনা নয়নি। হে সখীবৃন্দ, তোমরা কে? খঞ্জন পাখির মতো এত চেয়ে আছো আমার দিকে। গোবিন্দচন্দ্রের কথা শুনে রাধারানী বলছে, যে হই সে হই মোরা তরণিয়া নহ তোরা, 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 কাজে কাজে জানিবে সকলে, কাজে কাজে যাইবে সকলে, দেখিয়া গোপীর ঠাট নাবিক না গাই না ঘাট, দেখিয়া গোপীর ঠাট নাবিক না গাই না ঘাট, অঙ্গভঙ্গ গানে রঙ্গ রসে, অঙ্গভঙ্গ গানে রঙ্গ রসে, যমুনায় আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে, যমুনায় আনন্দ ভরে সম্বরিতে নাহি পারে, উছলি পড়িছে দুই পাশে, উছলি পড়িছে দুই পাশে, উছলি উছলি পড়ে, উছলি 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 পড়ে রাধা গোবিন্দের লীলা দর্শিতে, উছলি 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 পড়ে। যমুনার আজ কত আনন্দ, কারণ আজ রাধা গোবিন্দের যুগল বিলাস দেখবে, তাই যমুনা আজ উছলি উছলি পড়ছে। এদিকে গোবিন্দচন্দ্র বলছে, তোমরা নৌকায় পার হবে? সখীবৃন্দ বলছে, হ্যাঁ আমরা নৌকায় পার হব। ঠিক আছে, তাহলে নৌকায় এসো, এত কথা বাড়িও না, বেলা চলে যাচ্ছে তো। তাই গোবিন্দচন্দ্র কি বলছে, কথাই কথাই বেলা যায়, দান দিয়া চরণার, কথাই কথাই বেলা যায়, দান দিয়া চরণার, আন্ধার করিয়া আইলো দেয়া, আন্ধার করিয়া আইলো দেয়া, একে আমার ভাঙানা তাহাতে উঠিছে বার, একে আমার ভাঙানা তাহাতে উঠিছে বার, দুই প্রহরে দুই একে খেয়া, দুই প্রহরে দুই একে খেয়া। গোবিন্দ বলছে, এত কথা বলো না, কথায় কথায় যে বেলা চলে যাচ্ছে, আমি দুই প্রহরে একবার খেয়া দেব। তাই কি বলছে, সবে আছে দিন দণ্ড দুই তিন, তোমরাই অবলা জাতি, আর সবে আছে দিন দণ্ড দুই তিন, তোমরাই অবলা জাতি, একে একে পার করিতে সবার হইবে অনেক রাতি, হইবে
অতি সহখী বুঝিয়া চাপিতে নৌকা খানি মোর অতি সহখী বুঝিয়া চাপিতে শুনো সমসয় দুই জনা বই তিন জনা নাহি তিন জনা নাহি শুনো সমসয় দুই জনা বই তিন জনা নাহি তিন জনা নাহি গোবিন্দ বলছে হ্যাঁ গো সখীর দল, নৌকাটা আমার বড় অতি সহখী, একটু বুঝে শুনে চাপতে হয়। আর আমার নৌকার কি নিয়ম জানো? আমি আর একজন প্যাসেঞ্জার থাকে, তিনজন আমার নৌকা সইতে পারে, তাই দুইজনা আমি এবং আরেকজন যাত্রী। তাই গোবিন্দ কি বলছে, আগে কে চাপিবে চাপব তুড়িতে নৌকা রাখিবারে নারী, আর আগে কে চাপিবে চাপব তুড়িতে নৌকা রাখিবারে পারি। অতি ঘর জলে নৌকা খানি দোলে চাপো বড় হাতে ধরি, চাপো বড় হাতে ধরি। অতি খর জলে নৌকা খানি দোলে চাপো মোর হাত ধরি, চাপো মোর হাত ধরি। গোবিন্দচন্দ্র তো খুব চালাকি, খুব চালাক চতুরি করছে। এদিকে ললিতা সখী কি বলছে, হাসিয়া ললিতা কহে বচন শুনো হে কেউ হাসিয়া ললিতা কহে বচন শুনো হে কেউ বেতন চুকাইলে নৌকায় চড়িব মাধবের রস গান, মাধবের রস গান। বেতন চুকাইলে নৌকায় চড়িবে মাধবের রস গাই, মাধবের রস গাই। গোবিন্দচন্দ্র বলছে আমার এই নৌকায় পার হতে গেলে আমাকে 16 আনা দিতে হবে, 16 আনা না দিলে আমি নৌকায় পার হতে পারবো না। তখন সখীরা বলছে ঠিক আছে, আমরা অন্য ঘাটে যাব, অন্য ঘাটে অনেক নাবিক আছে, তাদের নৌকায় পার হব। বেশ যাও, দেখো আর কোথায় নাবিক আছে, যদি দেখতে পাও তাহলে আমাকে বলো। সকল ঘাটে ঘাটে যাচ্ছে, কোথাও নাবিক নেই। আবার গোবিন্দের কাছে ফিরে এসেছে। গোবিন্দচন্দ্র বলছে হ্যাঁ গো সখীর দল, নাবিক পেলে? কি গো নাবিক পেয়েছো? সখীরা বলছে নাবিক পাইনি, তোমার কত আনা লাগবে সেটা আগে বলো, আমরা মথুরার হাটে যাব, অনেক বেলা হয়ে যাচ্ছে। গোবিন্দচন্দ্র বলছে বললাম তো 16 আনা না দিলে আমি নৌকায় কাউকে পার করব না। একথা শুনে এবার 16 আনা শুরু হয়ে গেছে। সকল সখী কি বলছে, এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি এক আনাতেও পার করি না, 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 বহুদিনের পুরানা এক আনাতেও পার করি না, বহুদিনের পুরানা এক আনাতেও পার করি না। গোবিন্দ বলছে আমি বহুদিনের পুরনো নাবিক গো, তাই এক আনাতে আমি পার করি না। তাহলে 2 আনা দিচ্ছি। 2 আনা না গো, 2 আনাতে পার করি না, নৌকার 2 আনা পড়ে যাবে, তাই আমি 2 আনাতেও পার করি না। তখন সখীরা কি বলছে, 3 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, 3 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 3 আনাতেও পার করি না, 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 স্পর্শে দোষ ঘটিবে 3 আনাতেও পার করি না, স্পর্শের দোষ ঘটিবে 3 আনাতেও পার করি না। গোবিন্দ বলছে ত্রেয়স্পর্শ দোষ ঘটবে, তাই আমি 3 আনাতেও পার করি না। সখীরা বলছে ত্রেয়স্পর্শ সেটা আবার কি? গোবিন্দ বলছে ত্রেয়স্পর্শ হলো জরা মৃত্যু শোক, এই 3টি দোষ ঘটবে বলে আমি 3 আনাতেও পার করি না। তাহলে গোবিন্দ 4 আনা দিচ্ছি, এবার পার করে দাও। গোবিন্দ বলছে 4 আনাতে কি করে পার করব?
চতুর্বর্গের ফল যদি না হয় তাহলে 4 আনাতে কি পার করা যায়? চতুর্বর্গের ফল কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গের ফল যদি না হয় আমি কাউকে পার করি না। তখন সখীরা বলছে 5 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, 5 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 5 আনাতেও পার করি না, 5 আনাতেও পার করি না, 5 আনাতেও পার করি না, 5 আনাতেও পার করি না। পঞ্চভূতের আনাগোনা 5 আনাতেও পার করি না, পঞ্চভূতের আনাগোনা 5 আনাতেও পার করি না। সখীগণ বলছে পঞ্চভূত সেটা কি? গোবিন্দ বলছে পঞ্চভূত ক্ষিতি, অম, তেজ, মরুদ, বোম। এই পঞ্চভূতের আনাগোনা আছে বলে আমি 5 আনাতেও পার করি না। তখন সখীরা বলছে তাহলে 6 আনা দিচ্ছি। গোবিন্দ আর বিলম্ব করো না, এবার পার করে দাও। গোবিন্দচন্দ্র বলছে 6 আনাতে কি করে পার করবো গো? ষড়রিপু যদি বশ না হয় তাহলে 6 আনাতে আমি কেমন ভাবে পার করব? ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য। এই 6টি রিপু যদি বশ না হয় তাহলে আমি কেমন ভাবে 6 আনাতে পার করব? তখন সখীগণ বলছে 7 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, 7 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 7 আনাতেও পার করি না, 7 আনাতেও পার করি না, 7 আনাতেও পার করি না, 7 আনাতেও পার করি না। সপ্তম দ্বার ভেদ না হলে 7 আনাতেও পার করি না, সপ্তম দ্বার ভেদ না হলে 7 আনাতে পার করি না। সপ্তম দ্বার? হ্যাঁ গো সখীর দল, সপ্তম দ্বার যদি ভেদ না করো আমি 7 আনাতেও পার করি না। সপ্তম দ্বার কি? মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, মণিপুর, সহস্রাম। এই সপ্তম দ্বার যদি ভেদ না হয় তাহলে 7 আনাতেও আমি পার করি না। তাহলে 8 আনা দিচ্ছি গোবিন্দ, এবার পার করো না গো। 8 আনা অর্থাৎ এই বৃন্দাবনে আধুলি, আমি ব্রজগোপীর ধুলি ছাড়া আধুলি ছুঁই না। তখন সখীগণ বলছে 9 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, 9 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 9 আনাতেও পার করি না, 9 আনাতেও পার করি না, 9 আনাতেও পার করি না, 9 আনাতেও পার করি না। নববিধা ভক্তি না হলে 9 আনাতেও পার করি না, নববিধা ভক্তি না হলে 9 আনাতেও পার করি না। নববিধা ভক্তি কি? ভগবান বলছে শ্রবণং, কীর্তনং, শরণং, পদসেবনং, অর্চনং, বন্ধনং, দর্শন, সাক্ষং, আত্মনিবেদনং। এই নববিধা ভক্তি যদি না হয় আমি 9 আনাতেও পার করি না। তখন সখীরা বলছে তাহলে 10 আনা দে। না না, 10 আনাতেও পার করব না। কেন? দশম দশা দোষ ঘটবে, তাই আমি 10 আনাতেও পার করি না। দশম দশা কি? লালসা, উদ্বেগ, জাগর্ষা, তনবাং, জড়িমন্ত্রিত, বৈগ্রাম, ব্যাধি, উন্মাদনা, মোহ, মৃত্যু। এই দশম দশা দোষ ঘটবে বলে আমি 10 আনাতেও পার করি না। তাহলে 11 আনা দিচ্ছি। না গো, একাদশী যদি কেউ না করে আমি 11 আনাতেও পার করি না। তখন সখীগণ বলছে 12 আনা দিব করে পার করে দাও তাড়াতাড়ি, 12 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। গোবিন্দ বলছে আমি 12 আনাতেও পার করি না, 12 আনাতেও পার করি না, 12 আনাতেও পার করি না, 12 আনাতেও পার করি না। দ্বাদশ তিলক ধারণ না করলে 12 আনাতেও পার করি না, দ্বাদশ তিলক ধারণ না করলে 12 আনাতেও পার করি না। দ্বাদশ তিলক কি জানা আছে মা? ললাটে কেশবাই নম, উদরে নারায়ণাই নম, বক্ষে মাধবাই নম, কণ্ঠে গোবিন্দাই নম, দক্ষিণ পাশে বিষ্ণবাই নম, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম, বাম পাশে বামনাই নম, বাম বাহুতে ধরাই নম, বাম স্কন্ধে ঋষিকেশাই নম, পৃষ্ঠপদ্মে নাভাই নম, পটিতে দামোদরাই নম, হস্ত ধৌত জল বাসুদেবাই নম। তাই গৌর হরিবল হরিবল। তাই গোবিন্দ বলছে 12 আনাতেও আমি পার করি না। দ্বাদশ তিলক যদি ধারণ কেউ না করে আমি 12 আনাতেও পার করি না। তাহলে 13 আনা? না গো, 13 এই তোড়ে যে ডুবে যাবে, তাই 13 আনাতেও পার করি না। তখন সখীগণ বলছে 14 আনা দিয়ে এবার পার করো। 14 আনাতে পার করি না গো। 14 পোয়া দেহের সন্ধান না জানলে 14 আনাতেও পার করি না। তাহলে বাকি থাকলো আর 2 আনা। 15 আনা বলছে পুণ্য সঞ্চয় করো আগে, তারপরে তোমাদের পার করবো। 16 আনা কি?
এবার বলছে তাহলে এবার 16 আনা দিলাম, এবার পার করো। আর বিলম্ব সইছে না। তখন গোবিন্দ বলছে ওই যে রূপসী অল্প বয়সী উহাকে করিব পার, ওই যে রূপসী অল্প বয়সী দুহাতে পড়িল আর ওই যে রূপসী অল্প বয়সী উহাকে করিব পার, ওই যে রূপসী অল্প বয়সী দুহাতে পড়িল আগে ওই ধনীকেই পার করিব, ওই ধনীকেই পার করিব, ওই ধনীকেই পার করিব, ওই ধনীকেই পার করিব, যে ধনী বেশি সুন্দরী ওই ধনীকেই পার করিব, ওই ধনীকেই পার করিব। গোবিন্দ বলছে ওই ধনীকে অর্থাৎ রাধারানীকে আগে পার করব। এদিকে পদকর্তা বলছে আর বিলম্ব করো না, বিকিকিনির বেলা যে বয়ে যাচ্ছে, তাই এবার সকল সখীবৃন্দ গোবিন্দের নৌকায় উঠলেন। তাই পদকর্তা কি বলছে, বিনোদিনী পাহিলা চাপিলা গিয়ানা, বিনোদিনী পাহিলা চাপিলা গিয়ানা, বিনোদিনী পহিলা চপিলা গিয়ানা, বামেতে বাসরা খানি, দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা খানি, দক্ষিণে ঘোমটা টানি, গুড়া ধরি বসাইল তার, পাহিলা চাপিলা গিয়ানা, বিনোদিনী পহিলা চপিলা গিয়ানা, বিনোদিনী পহিলা চপিলা গিয়ানা। বিনোদিনী হাসতে হাসতে এবার নৌকায় চাপলেন। পদকর্তা কি বলছে, কহিছে কান্ডারি শুনহ গরি, কহিছে কান্ডারি শুনহ গরি, তেজহ নীল সারি, কহিছে কান্ডারি শুনহ গরি, তেজহ নীল সারি, নবঘন বলি বাড়িবে পবন, নবঘন বলি বাড়িবে পবন, রাখিতে নারিব তোরি, হাই হাই রাখিতে নারিব তোরি, নারিব তোরি। গোবিন্দ বলছে তোমার এই নীল শাড়ি দেখে পবন ঝড় তুলেছে, তাই এই নৌকা আমি রাখতে পারবো না। তখন রাধারানী বলছে আমার নীল শাড়ি দেখে যদি পবন ঝড় তোলে তাহলে তুমি তো কালো, তোমার উপায় কি হবে গো? তাহলে তোমাকে একটা উপদেশ দিচ্ছি। তাই রাধারানী কি বলছে, বলছে তোমার এই কালিয় বরণ ঘুচাবো কেমন ভাবে, তোমার মাথায় ভাণ্ড ভাণ্ড নবনী ঢালবো, সেই নবনীতে তুমি সাদা হয়ে যাবে, তোমার এই কালিয় বরণ ঘুচে যাবে। তাই গোবিন্দ কি বলছে, এ বল শুনিয়াই অবনত হইয়া রহিল চতুর্নে, এ বলে শুনিয়া অবনত হইলা রহিল চতুরনে, কেন দাসে কয় বিলম্ব নাশয়, বিকিকিনি গেল বয়ে, বিকিকিনি গেল বয়ে, কেন দাসে কয় বিলম্ব নাহি সয়, বিকিকিনি গেল বয়ে, বিকিকিনি গেল বয়ে। আর বিলম্ব সহে নাহে, আর বিলম্ব
পদকর্তা বলছে আর বিলম্ব করো না। এবার রাধা গোবিন্দ কি করলেন, যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য যমুনার বক্ষ মাঝে ঝাঁপ দিলেন। এই লীলা দর্শন করে পদকর্তা কি বলছে, যেন কনকলতা জড়াইল, কনকলতা জড়াইল, কনকলতা জড়াইল, কনকলতা জড়াইল, শ্যামরূপী তরুতমালে কনকলতা জড়াইল, শ্যামরূপী তরুতমালে কনকলতা জড়াইল, নয়ন আছে সে দেখে নাও কনকলতা, হরিবল হরিবল, নয়ন আছে সে দেখে নাও কনকলতা জড়াইল, কনকলতা জড়াইল। রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করছে সখীবৃন্দ এবং যমুনা। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ হরিবল হরিবল, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ হরিবল হরিবল, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি তমালের রতনমে দিরি পড়ে বসাবো দুজন, কালিন্দির কুলে কেলি তমালের রতন বেদির পরে বসাবো দুজন। শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাবো সদা হেরিব মুখ চন্দন। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, রাধা কৃষ্ণ প্রাণ তাই গৌর হরিবল হরিবল, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আগাই গো